জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি হলো জ্ঞান, ধর্ম, বিবেক, উইজডম এবং ধনের কারক। বৃহস্পতি যদি স্ট্রং পজিশনে থাকে তাহলে পরে একটা মানুষকে সে কিন্তু সফলতার চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারে। আর যদি কোনো রকমভাবে বৃহস্পতি সেরকমভাবে স্ট্রং না থাকে তাহলে পরে কিন্তু তার প্রতি ক্ষেত্রে বাধা আসে, হওয়া কাজ আটকে যায় এবং সে যে সম্মান প্রাপ্ত হতে চায় সেই সম্মান কিন্তু সে পেতে পারে না, বা তার নিজের গৃহক্ষেত্রেও কিন্তু সেই সম্মানের হানি হয়। এই বৃহস্পতি গত 11ই নভেম্বর 2025 সাল বক্রী অবস্থায় কর্কট রাশি থেকে মিথুন রাশিতে এসে প্রবেশ করেছে। আবার 11ই মার্চ 2026 থেকে সে মার্গী হয়ে যাচ্ছে এবং 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত সে মার্গী থাকবে। বৃহস্পতির বক্রী চাল নিয়ে তো আমার ভিডিও আগেও এসেছে। এবারে বৃহস্পতির মার্গী চাল নিয়ে কি হতে পারে তাই নিয়েই আলোচনা করব। বৃহস্পতির এই মার্গী চাল অনেক রাশির ক্ষেত্রেই কিন্তু শুভ ফল নিয়ে আসবে, প্রায় সব রাশির ক্ষেত্রেই। তবে তার ভেতর থেকেও 3টে রাশি যারা সব থেকে বেশি শুভ ফল পেতে পারে এই বৃহস্পতির মার্গী চালে, তাই নিয়েই আজকের আলোচনা। নমস্কার, আমি সুজিত পাঠক চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যারা আমার কাছে জ্যোতিষ শিখতে চাইছেন বলে অনেকেই মেল করেছেন, দেখুন আমার একটা জ্যোতিষ কোর্স অলরেডি মার্কেটে রয়েছে। সেটি হচ্ছে ইনফানাইট অ্যাস্ট্রোলজি, যেটি বেসিক, যারা একেবারে কিছু জানে না তাদের জন্য এই কোর্সটা রয়েছে। সেটা মাত্র 999 টাকায়, এবং এটা আপনারা বিএসআই এর যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা জিনিসটাকে কিনতে পারেন এবং সেখানে একদম বেসিক লেভেল থেকে প্রেডিকশন লেভেল পর্যন্ত আছে। তাছাড়াও আমার আরও আরেকটা কোর্স রয়েছে যেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম। সেখানে যারা মোটামুটি জ্যোতিষটাকে জানেন তারা যদি আরও ডিপভাবে সেটা নিতে পারেন এবং প্রফেশনালি এগিয়ে যেতে পারেন, তার জন্যও কিন্তু কোর্সটা রয়েছে ওখান থেকেই, অর্থাৎ বিএসআই এর যে ওয়েবসাইট আছে, লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেখান থেকে আপনারা গিয়ে ডাইরেক্ট কিনতে পারেন, অথবা যে নাম্বার দেওয়া রইল সেই নাম্বারে ফোন করেও যোগাযোগ করে নিতে পারেন, যাতে আপনারা এই পেশার সাথে যুক্ত হতে পারেন এবং নিজেকে আরও বেশি উন্নত ও স্বনির্ভর করতে পারেন। তারপরে আমি তো রয়েছি। তাহলে পরে জেনে নিই যে প্রথম যে 3টে রাশি যারা বেশি শুভ ফল পেতে পারে। আমি দেখুন পুরোটা আমি করব না, কেননা শুধুমাত্র 3টে রাশিকে নিয়েই করব। পরবর্তী সময় বৃহস্পতি যখন মার্গী হয়ে কর্কটে প্রবেশ করবে তখন আমি 12টা রাশির ক্ষেত্র নিয়েই বলবো। তবে এক্ষেত্রেও 12টা রাশি কম বেশি ভালো ফল পাবে, কিন্তু তার ভেতর থেকে যে 3টে রাশি বেশি ভালো ফল পাবে তাদেরকে নিয়েই আমি আলোচনাটা করছি। প্রথম যে রাশিটি হলো সেটি হলো মেষ রাশি। মেষ রাশি যে জাতক বা জাতিকারা রয়েছে, বৃহস্পতি মার্গী হয় আপনাদের বেশ শুভ সংকেত নিয়ে আসতে চলেছে। যে কাজগুলো এতদিন একদম মুখের কাছে এসে আটকে ছিল সেই কাজগুলো আপনার রিলিজ হবে। আর্থিক যে জায়গাটা যেটা মনে হচ্ছে যে এসেও আসছে না, সেই আর্থিক ক্ষেত্রটাও কিন্তু আপনার ডেভেলপ হয়ে যাবে এবং মান সম্মান বৃদ্ধির একটা জায়গা পাওয়া যাচ্ছে। আপনি সমাজে বলুন, আপনার পরিবারে বলুন, বন্ধু বান্ধবের মহলে বলুন কিংবা কর্মক্ষেত্রে বলুন, প্রতিটা জায়গাতেই কিন্তু আপনার সম্মানকে অটুট রাখতে পারবেন এবং সকলেই আপনাকে মান সম্মান দেবে। পদ ও প্রতিষ্ঠা দুটোই আপনার লাভ হবে এবং তার সাথে সাথে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা অবশ্যই রয়েছে। যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসা সম্প্রসারিত হওয়ার মতন জায়গা তৈরি হবে। এবং যারা বিদ্যাক্ষেত্রে রয়েছে, একটু উচ্চ বিদ্যাক্ষেত্রে বিশেষত যারা থিসিস করছে বা যারা কোনো রকম গবেষণামূলক কিছু আবিষ্কারের সাথে যুক্ত রয়েছেন, এইরকম ধরনের কোনো পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসছে বৃহস্পতির মার্গী অবস্থা। দাম্পত্য জীবনে আসবে প্রেমের জোয়ার, অর্থাৎ খুব ভালো রকম ভাবে আপনার দাম্পত্য জীবন কাটবে এবং আপনার যে স্পাউস থাকবে তার সাথে আপনার যে কোলাবোরেশন থাকবে সেটা কিন্তু খুব ভালো থাকবে। তা সত্ত্বেও যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রেমের ক্ষেত্রেও খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। গৃহ রিনোভেশন হবে, আপনার গৃহ রিনোভেশনের একদম ফাইনাল জায়গা তৈরি হবে এবং বৃহস্পতি উইজডম চায়, স্বাধীনতা। কাজেই আপনার ভেতরে একটা এমন জায়গা তৈরি হবে বা এমন মানসিকতা তৈরি হবে যে আপনি স্বাধীনভাবে কাজ করতে চাইছেন, বা সেটা আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বলবেন এবং সেই ছাড় কিন্তু আপনি পেতে চলেছেন।
যদি শারীরিকভাবে কোনো রকম সমস্যা থেকে থাকে, সেই শারীরিক সমস্যার আরোগ্য লাভ হতে চলেছে এবং আপনার শরীর মোটের ওপর ভালো থাকবে। চলে আসবো যে দ্বিতীয় রাশিটি, যেটি বৃহস্পতির মার্গী হওয়ার এই শুভ ফল পেতে চলেছে, সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশি, এই বৃহস্পতি মিথুন রাশিতেই মার্গী হচ্ছে এবং এখানে মার্গী হলে পরে সে কিন্তু একটা শুভ জায়গায় অবস্থান করতে চলেছে এই মিথুন রাশির জাতক ও জাতিকারা। বৃহস্পতি আপনার ক্ষেত্রে পুরোপুরি সহায়ক হবে। শনি হয়তো কিছু ক্ষেত্রে আপনাকে কর্মের জায়গায় একটু ডিস্টারবেন্স দিতে পারে, কিন্তু বৃহস্পতি যখনই মার্গী হবে শনি কিন্তু সেই জায়গাটা থেকে অতটা আপনাকে ডিস্টারবেন্স দিতে পারবে না। আবার বৃহস্পতি যখন চলে আসবে কর্কটে, সে তখন তার নবম দৃষ্টি দিয়ে যখন শনিকে দেখবে, তখন আপনার জায়গা আরো ভালো, আরো দৃঢ় হবে। যদি পুরনো কোনো লগ্নি থেকে থাকে কোনো জায়গায়, সেখান থেকে কিন্তু আপনি হঠাৎ বেশ কিছু অর্থ প্রাপ্তি হবেন এবং আপনার ফিনান্সিয়াল যে জায়গাটা আছে সেটা কিন্তু বেশ মজবুত হয়ে উঠবে। যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনাদের প্রমোশন, আপনাদের ইনক্রিমেন্টের জায়গা রয়েছে, তার সাথে সাথে রয়েছে বদলি হওয়ার কোনো জায়গা, যেটা আপনার মন পছন্দ কোনো একটা এলাকাতেই হতে পারে। যারা বহুদিন ধরে চেষ্টা করছেন চাকরির জন্য, একটা ভালো চাকরি যাতে আপনার আসে, অবশ্যই এই বৃহস্পতি মার্গী হওয়ার পর কিন্তু আপনার একটা কর্মযোগ পাওয়া যাচ্ছে। আপনি কিন্তু চেষ্টা করলে অবশ্যই চাকরি লাভ করতে পারবেন। যাদের বিবাহ হচ্ছে না, তাদের বিবাহ হওয়ার যোগ রয়েছে এবং যারা বহু চেষ্টা করেও কোনো রকম ভাবে কথা পাকা করতে পারছেন না বিবাহের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের কথা পাকা হওয়ার যোগ রয়েছে। এই বৃহস্পতি যখন মার্গী হবে, যে সময়টুকু আমি বললাম, এর ভেতরে বিয়ের পাকা কথা এবং সাথে সাথে বিবাহ হওয়ার জায়গাও কিন্তু রয়েছে এবং প্রেম বন্ধনে যারা রয়েছেন তাদের প্রেম কিন্তু পরিণত হবে এবং পরিণয়ের পথে এগিয়ে যাবে। ওভারঅল দেখতে গেলে পরে মিথুন রাশির ক্ষেত্রে সুখ, সম্পদ, ঐশ্বর্য, খুশি প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু বেশ ভালো রয়েছে। কাজেই আপনাদের ক্ষেত্রে শুভকামনা রইল, অবশ্যই আপনাদের আরো ভালো হবে। চলে আসবো সর্বশেষ যে রাশিটিকে নিয়ে, যে রাশিটি এই বৃহস্পতি মার্গী হওয়ার সব থেকে ভালো ফল পাবে, সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু বেশ একটা শুভ ক্ষেত্র নিয়ে চলে আসছে আপনাদের এবং খুব আনন্দের একটা ডালি আপনাদের সামনে তুলে ধরছে, যার ফলে আপনাদের অনেক সমস্যার, অনেক জটিলতর সমস্যার সমাধান হয়ে যাবে। খরচে নিয়ন্ত্রণ আসবে, আয়ের বৃদ্ধি ঘটবে। ন্যাচারালি আয় বৃদ্ধি হলে পরে অনেক সময় খরচ বৃদ্ধি হয়, কিন্তু আপনি খরচটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করবেন এবং ব্যালেন্স করবেন, সেটা কিন্তু দেখবার বিষয়। বৃহস্পতি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা দেয়। ভবিষ্যতে আপনি কিভাবে আপনার কাজকে বা আপনার ব্যবসাকে বা প্রফেশনকে কিভাবে সঠিক জায়গায় এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে আপনি আপনার আয় ব্যয়ের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করবেন, সমস্ত কিছু কিন্তু বৃহস্পতি আপনাকে সাহায্য করবে। মান সম্মান তো অবশ্যই বৃদ্ধি পাবে, তার সাথে সাথে কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আপনি পেতে চলেছেন, অর্থাৎ আপনার ডেজিগনেশন বাড়তে চলেছে। পারিবারিক ক্ষেত্রে, প্রেম সম্পর্কে আপনি বেশ শুভ ফল পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পরিবারের একজন বড় গাইডেন্স হয়ে উঠতে পারেন, বা পরিবারের সকলে আপনার কথাকে মান্যতা দেবে বা আপনার কথার একটা ওজন থাকবে এবং তার সাথে সাথে আপনার যে প্রেম সম্পর্ক আছে সেটাও কিন্তু উন্নত হবে এবং আপনাদের মধ্যে একটা বন্ধনের যে বিশ্বাস, সেটা আরো দৃঢ় হতে চলেছে। আর্থিক ক্ষেত্র আগের থেকে অনেক বেশি স্ট্রং হবে এবং সেই জায়গাটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন বছর ভর। যদি একটু বুদ্ধি করে চলেন, তাহলে পরে আপনাকে কেউ কোনো রকম ভাবে আটকাতে পারবে না। বৃহস্পতির শুভ ফল বা আশীর্বাদ আপনি কিন্তু পাচ্ছেনই। তাহলে বন্ধুরা, আজকে এই তিনটে রাশিকে নিয়েই আমি আলোচনা করলাম। আগামী দিন আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। এবং আরেকবার বলছি, যারা কোর্সটা এখনো পর্যন্ত নিজেদের সংগ্রহে রাখেননি, তারা bsia.india-তে যোগাযোগ করুন এবং অবশ্যই আপনারা সেখান থেকে কোর্স কমপ্লিট করতে পারবেন এবং তার সাথে পেয়ে যাবেন একটা প্রফেশনাল সার্টিফিকেট, যেটা আপনার কিন্তু মান্যতা প্রদান করবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।